আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে কিভাবে মাসালা চিকেন তৈরি করবেন। রেস্টুরেন্টে এই আইটেমটা খুবই পপুলার, অনেকেই দেখেছেন রেস্টুরেন্টে, অনেকে খেয়েছেন। তো রেসিপিটা জানা থাকলে বাসা যে কোনো মুহূর্তে তৈরি করতে পারবেন। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি এখানে 1 কাপ তেল, 1.5 কাপ পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। আর আপনারা যখনই এইভাবে চিকেন রান্না করবেন, যে তেলে আপনার পেঁয়াজ বেরেস্তা করবেন, ফ্রাই করবেন, সেম তেলের উপরেই রান্নাটা করবেন। তেলের সাথে আমি আর 1/2 কাপ তেল দিচ্ছি, কারণ এই মশলা চিকেনটা একটু তেলটা একটু বেশি লাগে। আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন তেলের সাথে। তারপর আমি চিকেন দিয়ে দিচ্ছি। আর এই সময়টা কোনোভাবে হিট কম রাখা যাবে না, অবশ্যই যতটুকু সম্ভব চুলাতে যতটুকু হিট আছে হাই হিটে রাখবেন, এতে করে চিকেনের যেই আপনার সেই জুসিনেসটা ভালো থাকবে। তারপর আমি টমেটো হাফ করে কেটে নিয়েছি। আমি এখানে টমেটো দিচ্ছি, টোটাল 4 পিস টমেটো দিয়েছি। আর ঢাকনা দিয়ে এখানে আমি ঢাকনা দেওয়ার পর 4 থেকে 5 মিনিট রাখবো। আর 4 থেকে 5 মিনিট রাখার পর আমি বাকি মশলাগুলো অ্যাড করবো। তারপর আমি ঢাকনাটা খুললাম। এখন যেটা করবেন, টমেটোর স্কিনগুলো ফেলে দিবেন। এভাবে চাপ দিন, টমেটোর স্কিনগুলো উঠে যাবে। টমেটোর স্কিন না তুললেও কোনো অসুবিধা নেই। এখন যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে, এই চিকেনের ভিতরে কিন্তু অলরেডি লবণ চলে গেছে, লবণ প্রপারলি ঢুকে গেছে। এখন চিকেনের অ্যারোমা আনার জন্য আপনার মশলা অ্যাড করতে হবে। আমি এখানে দিচ্ছি 1/2 কাপ আদা রসুন পেস্ট। সো আমি এখানে আদা রসুন পেস্ট দিচ্ছি, তারপর 1/2 কাপ। আর এখানে যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, এখানে টোটাল 1.5 কাপ পেঁয়াজ ভেজেছি, এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপর টক দই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। তারপর দিচ্ছি জাদুগরি মাংসের মশলা। জাদুগরি মাংসের মশলাটা মূলত স্পাইসগুলোতে পেয়ে যাবেন। এই মশলার কাজ হচ্ছে একটি মাত্র মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবেন। এখানে কোনো জিরা, ধনিয়া বা অন্য আস্ত কোনো মশলা ইউজ করার প্রয়োজন হবে না। তবে যাদের কাছে এই মশলা নাই, তারা কি মাংস রান্না করবেন না? তারা অবশ্যই রান্না করবেন। তারা কি করবেন, টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এবং যে কোনো গরম মশলা 2 টেবিল স্পুন দিবেন, তাহলেই হবে। আর আমি এখানে এই মশলাটা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। তারপর দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কম বেশি করে দিতে পারেন, যেমনটা স্পাইসি আপনারা পছন্দ করেন। আর দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল স্পুন। আচ্ছা, এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে দেবো। কমিয়ে 3 থেকে 4 মিনিট রাখবো, কারণ মশলাগুলো হচ্ছে মাংসের ভিতরে যাতে ফ্লেভারগুলো যায়, এই জন্য 3 থেকে 4 মিনিট অপেক্ষা করবো। ও, ঢাকনাটা খোলার পর চমৎকার একটা অ্যারোমা আসছে। এখন আমি একটু পানি অ্যাড করতেছি। পানিটা নির্ভর করে আপনারা ঝোল কেমনটা পছন্দ করেন। চিকেন অলমোস্ট কুকিং হয়ে গেছে, এখন শুধু চিকেনটা নরম করতে হবে। তবে এই সময়টা আসলে ঠান্ডা পানি দেওয়া যাবে না, অবশ্যই একটু হালকা গরম পানি হলেও দিতে হবে। ঠান্ডা পানি দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে। তারপর আপনার যতটুকু লেভেল আপনার গ্রেভি পছন্দ হয়, মানে আপনার যদি ঝোল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে গরম পানি অ্যাড করবেন। আর যদি একবারে ভুনা ভুনা পছন্দ করেন সেক্ষেত্রে একদম পারফেক্টলি ভুনা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই সময়টা ম্যাক্সিমাম 10 মিনিট পর্যন্ত রাখবেন, এর বেশি রাখবেন না, তাহলে আপনার চিকেনের টেস্ট পারফেক্ট থাকবে। চিকেন মশলা অলমোস্ট রেডি। লাস্ট মুহূর্তে আমি একটু আস্ত কাটা কাঁচামরিচ দিচ্ছি। এইভাবে একবার চিকেন রান্না করে দেখেন, আশা করি খুবই এনজয় করতে পারবেন। চিকেন রেডি। আমি ঘি ইউজ করবো না, যেহেতু যথেষ্ট অয়েলি আছে। বিসমিল্লাহ। এভাবে একবার অবশ্যই চিকেনটা রান্না করবেন, তাহলে খুবই এনজয় করতে পারবেন। আমি অল্প একটু ট্রাই করে দেখি। সেই হয়েছে, সেই।